হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার আর সকাল এখন 6টা মতো বাজে। আর ঘুম থেকে এইমাত্রই উঠলাম। আর ওদিকে সোনারও পড়া রয়েছে 7টা থেকে, সে তো সারা রাত জেগে পড়েছে, এমনকি এখনও কিন্তু সে শোয়নি। একবারে পড়ে এসে তারপরে একটু দুপুরবেলায় রেস্ট নেবে। তো তাই জন্য আমিও দেখলাম যে না, এখন যদি ও শোয় তাহলে কিন্তু আর উঠতে যাবে না, আর না উঠলে কিন্তু পড়াটা ওর কামাই হয়ে যাবে। তো সেই কারণে আমি আর ওকে ঘুমাতে দিইনি। তো একবারে ওকে বললাম যে রেডি হতে। আর আমি ততক্ষণ এই দেখুন বাসি বিছানাটা তুলে নিলাম, জানলা দরজাগুলো খুলে নিলাম। তবে কি বলুন তো, খুলে দিয়েই না ভুলটা করলাম। তো এখন আর লাগাতে ইচ্ছে করছে না, কারণ সকালবেলাকার যে হাওয়া বাতাসটা সেটা ঘরে ঢুকলে মনে হয় যেন ঘরের যে একটা বদ্ধ পরিবেশ থাকে না, তখন মনে হয় যেন নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। তো ঘরে যখন আবহাওয়াটা এই হালকা ফুলকো বাতাসটা যখন ঘরে ঢোকে তখন মনে হয় যেন ঘরটাও নিঃশ্বাস নিচ্ছে, আর সেই সাথে আমিও। তো দেখুন বাইরে কি পরিমাণ কুয়াশা, মানে এত কুয়াশা, সকালবেলায় কাজ করতেই ভয় লাগছে। কিন্তু কি করব বলুন, করতে তো হবে, তাই না? কারণ সকাল থেকে সমস্ত কাজ একটা লিস্ট করা থাকে। শ্বশুরবাড়িতে সমস্ত কাজটা আমি আগের দিনকে একটা লিস্ট করে রাখি, তাই জন্যেই কিন্তু পরপর সমস্ত কাজ আমি সময় মতো সামলে উঠতে পারি। আর এই যদি একটা লিস্টের এদিক ওদিক করে ফেলি তাহলেই কিন্তু কাজগুলো কিন্তু একটুও করতে পারবো না। কিছুদিন আগে আমার এক বোন আমাকে আরও একটা কমেন্টে, মানে কিছুদিন বলতে কি একদিন আগের কথা বলছি, সে একটা মানে আমার কিছুদিন আগেকার একটা ভিডিওতে কমেন্ট করেছে যে আমি থাম্বনেল কোথার থেকে বানাই। তো তাকে আমি কিন্তু আমি ওকে রিপ্লাই দিয়েছি যে আমি কিন্তু ইনশর্ট থেকেই থাম্বনেলগুলো বানাই। আর উনি আমাকে ও আমাকে বলেছে যে থাম্বনেল আমি কিভাবে এতগুলো আর কি স্কোয়ার করে বানাই। তো কি আমাকে একটা আলাদা করে ভিডিও করে দিতে বলেছে। তবে আমি তাকে আরও একবার তাকে আমি বলেছি যে যদি আমার আগামী ভিডিওগুলোই সে যদি আমার সাথে থাকে অবশ্যই তাকে আমি উত্তরটা দিয়ে দেবো। তো আমি এই পারপাস আমি কিন্তু কোনো ভিডিও বানাতে পারবো না, কারণ আমার যে ক্যাটাগরি সেটা হচ্ছে আমার লাইফস্টাইল। আমি যা যা করি তার উপরে কিন্তু এই জাতীয় যে ভিডিওগুলো হয় সেগুলো কিন্তু সাধারণত টেক চ্যানেলেই করা যায়। তবে আমার তো টেক চ্যানেল না, আমি চাই না যে আমার চ্যানেলের কোনো ক্ষতি হোক। তবে আমি এটাও চাই যে তারও যাতে একটু ভালো হোক, অনেকেরই কাজে লাগবে। তবে সেই সূত্রে বলি যে ইনশর্ট থেকে কিন্তু আমি থাম্বনেলগুলো করে থাকি। আর কিভাবে করি আমি অবশ্যই তোমাকে আর কি জানিয়ে দিচ্ছি। আর এই দেখুন আমার ওদিকে বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে এই যে সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি। ও এক গ্লাস গরম জল আর মধু দিয়ে ওকে খেতে দিই, তো সেটাই ও খেয়ে আপাতত এখন চলুন ওকে দিয়ে আসি। আর দিতে দিতে বলি আমি কিভাবে থাম্বনেলটা বানাই। তো ওইদিকে আপনি দেখবেন ইনশর্ট অ্যাপ যদি আপনার না থাকে আপনি ফোনে ডাউনলোড করে নেবেন। তারপরে ইনশর্ট ওটা যখন ওপেন করবেন তখন দেখবেন ওখানে 3টে অপশান রয়েছে। ও একটা রয়েছে ভিডিও মানে এডিটিং, একটা ফটো এডিটিং, আর একটা দেখবেন কলেজ বলে একটা অপশান আছে। তো আপনি সেই কলেজ অপশানে ক্লিক করবেন, সেখানেও দেখবেন 3টে অপশান পাবেন, গ্রিড আরও অনেকগুলো। তো আমি সেই গ্রিডে গিয়ে কিন্তু থাম্বনেলগুলো বানাই। গ্রিড যখনই আপনি ওপেন করবেন তখন দেখবেন আপনাকে গ্যালারি অপশানে হাত দিয়ে দেখবেন যতগুলো আপনার ফটো আর কি দেওয়ার কথা সেই থাম্বনেলে সেই ফটোগুলো অ্যাড করে দিয়ে আপনি ওখানেই দেখবেন পরপর অনেকগুলো অপশান আছে। একটা হচ্ছে এই কীরকম আপনি থাম্বনেলটা চান বা কী কালার, কীরকম লিখবেন, কি মানে ওর উপরে কিছু যদি লিখতে চান, সমস্ত কিছু আপনি দেখবেন ওখানে ডিটেলসে থাকবে। তো আশা করছি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। আর আপনি একবার চেষ্টা করবেন, যদি না পারেন তখন কিন্তু আমাকে আবারও একবার জানাবেন কমেন্টে, আমি আবারও আপনাকে বুঝিয়ে দেবো। তো এই দেখুন সকালবেলায় সোনাকে তো দিয়ে আসলাম। আর দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে না গাছটা, একদম এক গাছ লাল জবা। কি ভালো লাগে বলুন সকালবেলায় এরকম এক গাছ ফুল। বাইরে এত পরিমাণ কুয়াশা, তবে দেখুন সাদা ফুল কিন্তু প্রায় অনেকগুলোই পেয়েছি। আর এখান থেকে কিছুটা ননদকে দেব, আর ও বাড়িতে পুজো করতে পারবে, আর কিছুটা আমি আমার ঠাকুরকে পুজো দেবো। আসলে ঘরে বিভিন্ন রকমের ফুল আমাদের আছে, তো সেই ঘর থেকে সমস্ত ফুল তুলে যখন ঠাকুরের সিংহাসনটা সাজায় না ভীষণ ভালো লাগে। আর এই দেখুন
কিছু নয়নতারা ওখানে ওই যে ওটাকে কি ফুল যেন বলে, আতসী ফুল বলে, ওই যে তুলসী পাশ দিয়ে দেখুন গাছটা দেখা যাচ্ছে, তো ওটাকে আমার শাশুড়ির মুখেই শুনেছি ওটা হচ্ছে আতসী গাছ। তো ওই আতসী ফুল হলুদ হলুদ ফোটে, কিন্তু ভীষণ ভালো হয় জানেন। তো সেই আতসী ফুল সমস্ত ফুল তুলে নিয়েছি। তো এখন সকালবেলায় এই যে আমার নিত্য তুলসী মায়ের পুজো করে নিচ্ছি। আর এই দিকে দেখুন গোপালকে একটু জাগিয়ে দিই, গোপালকে তুলে ওকে এখন ফ্রেশ করে তারপরে ওর একটুখানি সাজুগুজু করিয়ে ওকে জল বাতাসা দিয়ে খাইয়ে আরতি করে তারপরে আমি যাব নিজে কিছু খাবো। সকালবেলায় এখন এই যে পুজোটা করছি না, ভীষণ ভালো লাগে। যখন শাশুড়ি মা থাকেন না তখন আমি এই পুজো করার সুযোগটা পাই। আর ওদের জন্যে না যত বেলাই হয়ে যাক আমার না নিজের খেতে ইচ্ছা করে না, কখনো যেন মনের কোণে একটা ডাকে যে আমার দুটো ছেলে না খেয়ে বসে আছে আর আমি মা হয়ে সবটাই খেয়ে নেব। তো তাই জন্যে যত বেলাই হোক আমি ওদেরকে খাইয়ে তারপরে কিন্তু আমি নিজে খাই। তো ওদিকে শ্বশুরমশাই কিন্তু আমাকে দিতেই আছেন যে একটু চা দিতে, তবে আমি ওনাকে একই কথা বলছি যে আমি পুজো করতে বসেছি, পুজো করব, তারপর কিন্তু উঠে আমি চাটা করে দেবো। আসলে কি জানেন, কাজ করতে ভালো লাগে, সবার খেয়াল রাখবো, এটা ঠিক কথা, কিন্তু নিজের মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে কিন্তু ইচ্ছে করে না। যখনই নিজের মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করি তখন কিন্তু মনে হয় যে কাজটা আমি ঠিক করলাম না ভুল করলাম। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাকে কিছু কথা বলতেই হয় আর কি। তো এই যেমন ঠাকুরের কাজ করতে করতে আমার কিন্তু ইচ্ছেই করে না যে রান্নাঘরে গিয়ে গ্যাসের কাজ করি, কারণ আমার তো একটাই গ্যাস আর উপায় নেই যে আমি অন্যভাবে মানে করব। আর রান্নাঘর মাত্রই যতই আমি পরিষ্কার করে রাখি সেই গ্যাসে হাত দিয়ে কিন্তু আমার ঠাকুরের কাজ করতে ইচ্ছে করে না। আর এইখানে কিন্তু আমার শ্বশুরমশাইয়ের আপত্তি যে ওনার কথা হচ্ছে ওনাকে সমস্তটা টাইমে সমস্ত কিছু দিয়ে তারপরে যা খুশি তাই করো, কিন্তু ওনাকে সমস্ত টাইমে দিতে গিয়ে আমার নিজের ধর্মের বিরুদ্ধে যাব সেটা আমার কিন্তু পারি না। তো যাই হোক, এদিকে অনেকগুলোই কথা বললাম। আসলে আমি মানুষটা একটু অন্যরকম, উচিতকে উচিত আর অনুচিতকে অনুচিত সেটা সামনেই বলতে পছন্দ করি। তবে এর জন্যে আমি কিছু মানুষের কাছে শ্বশুরবাড়িতে ভালো আছি, আবার কিছু মানুষের কাছে খারাপও হয়ে গেছি। তবে কার কাছে আমি খারাপ হলাম বা ভালো হলাম তাতে কিন্তু আমার কিছুই যায় আসে না। আমি আমার বাবার কাছ থেকে একটা কথা শিখেছি ছোট থেকেই, যে নিজে সৎ পথে থেকে সত্যি মানে কথার মানে হিসেবে মানে একদম উচিত পথে যদি থাকা যায় তাহলে কিন্তু কার ভালো লাগলো কার খারাপ লাগলো সেদিকে কিন্তু নজর না দেওয়াই ভালো। আমি আমার কাজ করে যাব, সেটা ভালো হোক বা মন্দ হোক। তো এই কথাটা আমার কিন্তু মাথায় থাকে। আর যাই হোক, সকালবেলায় অনেকগুলো কথা বলে ফেললাম, জানি না আপনাদের কেমন লাগলো। আসলে কি বলুন তো, একা সংসারে একরকম সুবিধে আর জয়েন্ট ফ্যামিলিতে থাকা আর এক রকমের সুবিধে। ছোটবেলা থেকেই আমি কিন্তু মামার বাড়িতে মানুষ হয়েছি, মা বাবার আর্থিক অবস্থাটা খুব ভালো ছিল না, তো তাই জন্যে আমাকে মামার বাড়িতে রেখেই মানুষ করা হয়েছিল। তো যেখান থেকে সবাই থাকতো, মামা মাম্মি, তারপরে আমার দিদা, আরও অনেকে মামার মেয়েরা, তো তাদের কিছু কিছু তারা ছোট ছোট ভাই বোন ছিল, তো তাদের ইচ্ছেগুলো অনেক সময় দাম দেয়া হতো, কিন্তু আমার ইচ্ছের অতটা দাম দেয়া হতো না। আর সেইখান থেকেই কিন্তু আমি ছোট থেকে মানিয়ে নেওয়া আর পরিস্থিতির চাপের শিকার হওয়া, এই জিনিসগুলো আমি ছোট্ট থেকে শিখে এসেছি। তো তাই জন্যে কি বলুন তো, আমার এই যে জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তো আমি এসে থেকে 19টা বছর এইভাবেই কিন্তু সকলের খেয়াল রেখে চলছি। সকলে কি ভালোবাসে না, কি পছন্দ করে, সমস্তটা কিন্তু আমি লক্ষ্য রাখি। আর জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে শ্বশুরবাড়িতে একটা জিনিস কি বলুন তো, মন জুগিয়ে তো থাকতেই হবে। আর যতটা মন জুগিয়ে আপনি থাকবেন ততটাই আপনি ভালো, যতটা আপনি সবার করতে পারবেন ততটাই আপনি ভালো। আর যেই সময় থেকে আপনি মন জোগানো ছেড়ে দেবেন, শুধুমাত্র নিজের কথা ভাববেন আর আপনি সকলের হয়ে কিছু করবেন না, তখনই কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন। তো যাই হোক, এই পরিস্থিতিটা আমি কিন্তু বুঝতে পেরেছি, আর বুঝতে পেরেছি বলেই শ্বশুরবাড়িতে সকলের মন জুগিয়ে চলে আজ কিন্তু আমি আমার জায়গায় ঠিকঠাক দাঁড়িয়ে আছি। সেটা আমি আমার দিক দিয়ে তো পরিষ্কার, আবার ভগবানের দিক দিয়েও পরিষ্কার। তো যাই হোক,
এদিকে সকালবেলায় বাবাকে খেতে দিয়ে দিয়েছি চিড়ে দই, আর চিড়েটা অল্পই ছিল ওই জন্য বাবার হলো, আর আবারও বাজারে গিয়ে আনবো সেই ধৈর্যতে আর কুলালো না জানেন। তো তাই জন্যে ভাবলাম যে এদিকে সোনার ছুটি হওয়ার সময় হয়ে যাচ্ছে, তো তার আগে একটু ব্রেকফাস্টে রেডি করে নিই। তো ওইদিকে দেখলাম এটাই ভাবতে ভাবতে দেখি সোনা বাড়ি এসে গেছে, কারণ ও আবার দেখলাম বান্ধবীদের সাথে চলে এসছে, তো আমাকে আর ওকে আনতে যেতে হয়নি। তো সেই জন্যই একবারে আমি সোনা সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিলাম। তাই সোনাকে দিয়েছি কর্নফ্লেক্স, কলা আর দুধ, আর আমি খেলাম দুধ মুড়ি। তো সাথে একটু গুড় নিয়েছি, কারণ চিনি খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো না, এটা আমি জানি, তবে গুড় খাওয়া যে কতটা ভালো সেটাও আমি বলতে পারবো না, কারণ আমি দেখি কিছু কিছু ভিডিওতে সবাইয়ের মুখে শোনা যে গুড় খাওয়াটা অতটাও খারাপ না, গুড় পাউডার গুড় খাওয়া এগুলো খারাপ না। তো সেই জন্যে আমি এখন থেকে চিনি অ্যাভয়েড করে গুড়টাই খাচ্ছি। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া সেরে একদম তরি তরকারিগুলো কেটে একদম রেডি করে নিলাম। এবার যাব রান্না করতে, রান্না করব, তারপরে আরও টুকিটাকি ঘরের অনেক কাজ রয়েছে, কারণ সংসারে তো একটা কাজ না, আর একটা ভিডিওর মধ্যে যদি আমি সব কাজ দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই ভিডিওর দিক চিন্তা করে আমি কিছু কিছু ভিডিওতে আমি দেখাই, আবার কিছু কিছু কাজ কিন্তু স্কিপ করে যাই। তবে আজকে আমি বৃহস্পতিবারের দিনটা একদম সকাল থেকে রাত অবধি আমি কি কাজ করে থাকি সেটা কিন্তু আমি একটা ভিডিওতে দেখাবো, কিন্তু একটা ভিডিওর মধ্যে বলাটা ভুল হলো, আমি পরপর দুটো ভিডিও বানাবো। তো যাই হোক, আমি একটা জিনিস লক্ষ্য করেছি জানেন, যে আপনারা কিন্তু আমার এই যে বাড়ির কাজকর্ম, এই ক্লিনিংয়ের ভিডিও, রান্না, এইগুলোই কিন্তু দেখতে বেশি পছন্দ করেন। আমি এই যে অন্যরকম কোনো ভিডিও দিই সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আমাকে সেইটা দেখেনও না বা সেটা ভালোবাসেন না। তো এই জিনিসটা লক্ষ্য যেদিন থেকে আমি করেছি সেদিন থেকেই কিন্তু আমি আমার এই যে আমার জীবনযাত্রা, এই সাধারণ সাদামাটা জীবনযাত্রা, এটার ওপরে বেশি ফোকাস দিই। তো যাই হোক, আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আগের ভিডিওতে আমাকে মধুমিতা দাশগুপ্ত দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ভিডিওটি ভীষণ ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমায়। মনের কিনারা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটি, অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমায়। ভীষণ ভালো থেকো, সবাইকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আর সৌরভ আমাকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো দিদি, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। সত্যি ভাই, খুব ভালো থাকিস, সাবধানে থাক, আর মন দিয়ে পড়াশোনা কর। তুই যদি জীবনে সফল হতে পারিস জানবি তোর এই দিদি ভীষণ খুশি হবে। তো যাই হোক, এই দেখুন ওদিকে আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দিয়ে নিলাম। আর এদিকে আমি আজকে বৃহস্পতিবার, তো ওখানে তো রান্না বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড আমার কাছে খেতে চেয়েছিল পুঁই ডাঁটা চচ্চড়ি, আসলে ও ভীষণ ভালোবাসে। তো আজকে আর সেই কাকারা এসেছিল যখন, তখন মাছের মাথা দিয়ে যে পুঁই ডাঁটা চচ্চড়ি করেছিলাম, ও আর আমাদের পৌলমী ভীষণ ভালোবাসে চচ্চড়ি খেতে, তো পার্সোনালি ওদের জন্যই করেছিলাম, তবে সবাই খেয়েছি আর খুব ভালো হয়েছিল। তবে আজকে আর কাতলা মাছের মাথা নেই, তবে চিংড়ি মাছ এনেছিলাম, তাই চিংড়ি মাছ দিয়ে এইরকম ওই রকমভাবেই কিন্তু আমি চচ্চড়িটা করলাম। আর চচ্চড়ির মধ্যে আমি একটু আদা, রসুন, পেঁয়াজ সমস্তটা অ্যাড করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনাদেরকে তো রেসিপিটা শেয়ার করলামই। আর আমার সোনার আর আমার জন্যে এখানে ছানার ডালনা করব। তাই এই দেখুন ছানার ডালনাটা করছি। আসলে আমার সোনা কিন্তু ভীষণ ভালোবাসে, ও কিন্তু নিরামিষ পদ দিয়ে রান্না করলে আর কি সেই পদ দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। আজকে তো বৃহস্পতিবার, অনেক কাজের চাপ রয়েছে, তাই এই দেখুন রান্নাটা তাড়াতাড়ি করেই করছি, আর এটা নিরামিষভাবেই করেছি, ওই আদা জিরে টমেটো দিয়ে, নতুন আলু দিয়ে। তো জাস্ট এখানে আপনাদের রেসিপিটা শেয়ার করলামই, আর সবাই কম বেশি সবাই জানে রান্না করতে, তো তার জন্য ডিটেলসে বললাম না। তো যাই হোক, এদিকে রান্নাটা করতে করতে ওদিকে কিন্তু আমার সোনার খিদে পেয়ে গেছে, কারণ এই জাতীয় রান্না হলে ওর একটু তাড়াতাড়ি খিদে পায়। আর রান্না শেষ করেই ওদিকে তাড়াতাড়ি করে বাসনটা মেজেছি, আর সাথে করেছিলাম বাটা মাছ, আলু বেগুন বড়ি দিয়ে ঝোল। তো ব্যাস এইটুকুই রান্না করতে পেরেছি। আর তারপরে দেখুন রান্নাঘরের যাবতীয় কাজ সব কমপ্লিট করে ফেলেছি। আর এরপরে যাব স্নান করতে, পুজো করতে, আরও
আরও প্রচুর কাজ রয়েছে। তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আবারও তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর রান্নার ফাইনাল লুকটি একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো আজকের রান্না বান্না। আর ওদিকে কিন্তু আমার সোনার অলরেডি খেতে বসে পড়েছে, এই যে। তাহলে চলুন আজকের মতো আসি।